অনেক দিন আগের কথা। কোনো এক জায়গায় ছিল একটি সুন্দর বন। সেখানে ছিল অনেক পশু পাখি। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করত। সে বনের রাজা ছিল একটি সিংহ। তারা সবাই সিংহকে রাজা হিসেবে অনেক সম্মান ও শ্রদ্ধা করত। সিংহের ছিল অনেক শক্তি, অনেক সাহস। সেজন্য বনে কেউ হামলা করতে পারতো না। এজন্য বনের সবার অনেক উপকারও হতো, নিরাপদে থাকতে পারতো। সে বনের সবার সাথে মিশতো, সবাইকে অনেক ভালোবাসতো, বিপদে আপদে এগিয়ে আসতো। তাই সবাই বাঘকে রেখে সিংহকে রাজা বানায়। সিংহ রাজা হয়ে অনেক খুশি। কিছুদিন বনরাজ্য চালানোর পর সে লক্ষ্য করলো একা বনরাজ্য চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। সবার সেবা দিতে পারছে না সে, একা হয়ে সবার বিপদে দেখতে পারছে না সে। সে বনে এমন কেউ নেই, সে যাকে সঙ্গে নিবে, নিবেই বা কি করে? যাকেই নিবে সেই তো তাকে মেরে রাজা হইতে চাইবে। সমকক্ষ হলে ক্ষমতার জন্য দ্বন্দ্ব বেঁধে যাবে। সিংহ একা একা একদিন বনের ভিতর তার গুহায় বসে ভাবছিল, আর তার নিজের সাথেই নিজে কথা বলছিল। আচ্ছা, আমি যদি একজন মন্ত্রী নিয়োগ করি তাহলে কেমন হয়? আমার সাথে থাকবে, আমার কাজে সাহায্য করবে। এতে আমার বনরাজ্য পরিচালনা করতে অনেক সহজ হবে। সিংহর যেমন ভাবনা তেমনই কাজ। হে আমার বনরাজ্যের প্রজারা, আমি একটা ঘোষণা করছি, আমি একজন মন্ত্রী নিয়োগ নিব। তোমরা কে মন্ত্রী হতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। সিংহ রাজার ঘোষণা শুনে সবাই মহা খুশি। এই ভেবে যে যাক, এবার বনরাজ্যে সেবার মান বাড়বে। সিংহ রাজা মন্ত্রী ভালো ভালো বুদ্ধি নিয়ে ভালো ভালো কাজ করবে। কিন্তু সমস্যা হয়ে গেল একটা। সিংহ রাজার ঘোষণা শুনে অনেকেই মন্ত্রী হওয়ার জন্য রাজি হলো। সবাই সবার শক্তির কথা বলতে লাগলো। শিয়াল বলল, আমি অনেক বুদ্ধিমান, আমি আপনাকে বিভিন্ন বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবো। এভাবে সব প্রাণীরা এক এক করে বলতে লাগলো। সবাই মন্ত্রী হওয়ার জন্য সিংহের কাছে আবদার করতে লাগলো, নিজেদের যোগ্যতা তুলে ধরতে শুরু করলো। সিংহ রাজা তো মহা মুশকিলে পড়ে গেল। এতজনের আবদার সে পূরণ করবে কিভাবে? কি করবে তার উপায় খুঁজতে থাকে সে। সে চিন্তা করে, আমি তো মাত্র একজন মন্ত্রী নিব, এত মন্ত্রী নিলে তো নিজেদের মধ্যে মারামারি করবে, বিশৃঙ্খলা দেখা দেবে। তখন আমার রাজা হয়ে থাকা নিয়ে টানাটানি বেঁধে যাবে, বাঘ এসে রাজ্য দখল করবে। কি করা যায় এখন? অনেক চিন্তা করার পর সিংহ রাজার মাথায় একটা বুদ্ধি আসে। সে বনরাজ্যবাসীদের বলল, যারা যারা মন্ত্রী হতে আগ্রহী, আমি তাদের একটা পরীক্ষা নিব। যে বুদ্ধি দিয়ে পরীক্ষায় জিতবে, আমি তাকে মন্ত্রী নির্বাচিত করব। এতে কেউ মনও খারাপ করবে না, আবার একজন বুদ্ধিমান মন্ত্রীও পাওয়া যাবে। তারপর সিংহ সবাইকে নিয়ে পরীক্ষার আয়োজন করে। সে সবাইকে নানা ধরনের প্রশ্ন করে, কাজ দিয়ে পরীক্ষা করে, শক্তি সাহস যাচাই করে, কিন্তু তেমন কাউকেই সে উপযুক্ত হিসেবে পায় না। শেষমেশ শিয়াল বুদ্ধি, সাহস ও শক্তি দিয়ে সিংহ রাজাকে খুশি করে। সিংহ রাজার পরীক্ষায় সে পাশ করে এবং শিয়ালকে সিংহ রাজা তার মন্ত্রী হিসেবে ঘোষণা করে। সবাই মন্ত্রী শিয়ালকে অভিনন্দন জানায়। সিংহ রাজা বনরাজ্যের যেখানে সেখানে যাওয়া আসা করে, মন্ত্রী তার সঙ্গে থাকে। একদিন বনের ভিতর দিয়ে দুজন হাঁটছিল। এমন সময় মন্ত্রী শিয়াল সিংহ রাজাকে বলল, দেখুন রাজা মশাই, আমরা রাজা মন্ত্রী হয়েও খাদ্য সংগ্রহের জন্য রাজ্যের ভিতর ঘুরে বেড়াই। আমাদেরও খাদ্যের জন্য কষ্ট করতে হয়। এতই যদি কষ্ট করতে হয়, তবে আমরা কিসের রাজা আর কিসের মন্ত্রী হলাম? তাহলে আমরা কি করব মন্ত্রী মশাই? বলছিলাম যে রাজ্যের সবাই তো খাদ্য সংগ্রহ করে, তাদের থেকে আমরা যদি সামান্য অংশ করে নিই তবে আমাদের দুজনের হয়ে যাবে। সবার সামান্যই আমাদের জন্য অনেক, এতে আমাদের কোনো কষ্টও হবে না।
তারা তো আমাদের খাদ্য দিতে রাজি হবে না, বলবে আমরাই তো পাই না। কেউ রাজি হবে না। তবে আপনাকে ঘোষণা দিতে হবে, শাস্তির ভয় দেখাতে হবে। যে খাদ্য দিবে না তাকে বনরাজ্য থেকে বের করে দেওয়ার কথা বলতে হবে। হে বনরাজ্যবাসী, আজ থেকে তোমাদের সংগ্রহ করা খাদ্য থেকে আমাদের জন্য সামান্য পরিমাণ খাদ্য জমা দিতে হবে। আমরা বনরাজ্যের নানান কাজে ব্যস্ত থাকি, তাই খাদ্য সংগ্রহ করতে সময় পাই না। বনরাজ্যের সবাই সিংহরাজের এমন অদ্ভুত কথা শুনে অবাক হয়ে গেল। তারা সবাই একে অপরকে বলা বলি করতে লাগলো, সিংহ কি এবার পরের খাদ্য দিয়ে জীবন চালাবে? আমাদের রাজা তো এমন ছিল না, তিনি তো নিজের খাদ্য নিজেই জোগাড় করে আনতেন। তবে কেন এখন এমন ঘোষণা দিচ্ছেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এটা মনে হয় ওই দুষ্টু মন্ত্রী শিয়ালেরই কুমতলব। রাজাকে কুবুদ্ধি দিয়ে সে তার উদ্দেশ্য পূরণ করবে। মন্ত্রী শিয়ালের কুবুদ্ধি শুনে সিংহ রাজা বনরাজ্যে বসে বসে দিন কাটাতে থাকলো। শিয়াল মনে মনে বলল, যাক, বুদ্ধি দেওয়ায় বসে বসে খাওয়ার দিন চলেই এলো। নিশ্চয়ই এবার সবাই আমাদের জন্য খাবার নিয়ে আসবে। মুরগির মাংস, পাখির মাংস খুব মজা করেই খাবো। সিংহ রাজাও ঠিক এমনটাই ভাবে। বাহ, বসে বসে হরিণের মাংস, গরুর মাংস খাবো। দারুণ একটা বুদ্ধি দিয়েছে শিয়াল মন্ত্রী। আমাকে আর জোর খাটিয়ে শিকার করতে হবে না, আরামায়েশেই দিন কাটবে। সিংহ রাজার এমন ঘোষণা শুনে বনের সব মধ্যে একটা আলোচনা বসে। তাদের দুজনকে শায়েস্তা করতে বুদ্ধি হাঁটতে থাকে তারা। যেভাবেই হোক, দুজনের কুবুদ্ধির একটা শাস্তি দিতেই হবে। বসে বসে খাওয়ার কুমতলব বন্ধ করতে হবে। রাজা মন্ত্রী হয়েছে বলে কি হয়েছে, সব কথা কি শুনতে হবে নাকি? এটা তো কোনো ভালো রাজার কাজ হতে পারে না। তারপর বানর অনেকগুলো কলা এনে বনরাজ্যের রাজা ও মন্ত্রীর কাছে হাজির হলো। হাজির হয়ে বলল, এই নিন রাজামশাই, আমার খাদ্যের অংশ। এটা আমার প্রিয় খাবার। কলা দেখে সিংহ ভীষণ ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে বলল, আমি কি কলা খাই? এ সময় মন্ত্রী শিয়াল ক্ষেপে গিয়ে বানরকে তাড়িয়ে দেয়। তারপর গরু কিছু ঘাস নিয়ে আসে। নিয়ে এসে সিংহ রাজাকে বলে, এই নিন জাহাপনা, আমার খাদ্যের অংশ। আমার ঘাস হলেই দিন চলে যায়। এবারও সিংহ রাজা ও মন্ত্রী শিয়াল ক্ষেপে গরুকে তাড়িয়ে দেয়। এরপর ইঁদুর কিছু দানা নিয়ে আসলে তার ক্ষেত্রেও তাই হলো। সিংহ রাজা শিয়াল মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, কি হে শিয়াল মন্ত্রী, আমরা হলাম মাংসাশী প্রাণী, আর সবাই তো আমাদের জন্য ফলমূল, ঘাস পাতা আর দানা এনে দিচ্ছে। এসব তো আর খাওয়া যায় না, খিদে পেটটা চো চো করছে। তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা রাজামশাই, যারা মাংসাশী খাদ্য শিকার করে তারা কোথায় গেল? কাউকে তো দেখছি না। আসলে তুমি একটা বোকা মন্ত্রী। আমরাই তো মাংসাশী, খাদ্য শিকার করি। আমরাই যদি বসে থাকি তবে কে আমাদের জন্য খাদ্য এনে দিবে? কোথায় যেন তুমি একটা ভুল করছো। তা না হলে এমন বুদ্ধি আসে কিভাবে, হ্যাঁ? সিংহ রাজা ও মন্ত্রীর কথাগুলো আড়াল থেকে বনের সব প্রাণীরা শুনছিল এবং তারা তৎক্ষণাৎ সামনে এসে হাজির হলো। এরপর তারা বলল, রাজামশাই, মন্ত্রী আপনাকে কুবুদ্ধি দিয়েছে। ওর কুমতলব ছিল আর সেও বসে বসে খাবে। জানেন তো, আপনি যদি বসে বসে খান তাহলে আপনি আপনার শিকার করার ক্ষমতা হারাবেন। তখন বাঘ আপনাকে হার মানিয়ে রাজ্য দখল করবে। আপনার মহা বিপদ হবে। তখন কেউই আপনাকে বাঁচাতে পারবে না। সব শুনে সিংহ বলল, হ্যাঁ, তোমরা ঠিক বলছো। মন্ত্রী শিয়াল তো দেখছি ভীষণ দুষ্টু। ওর শাস্তি হওয়া দরকার। ও আমায় বিপদে ফেলতে চেয়েছিল। নিজের চালাকি ধরা পড়ায় মন্ত্রী শিয়াল বলল, রাজামশাই, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিন। এ সময় সবাই বলল,
না রাজা মশাই, শিয়ালকে মাফ করবেন না, ওর শাস্তি হওয়া দরকার। এরপর রাজা শিয়ালকে শাস্তি দিল।